দুপুরে ভাত খাওয়ার পরে একটু আপেল আর তার সাথে টক দই দিয়ে খাচ্ছিলাম। খেতে খেতে ভাবলাম এই আপেল আর টক দইয়ের কম্বিনেশনে যদি একটা এগলেস টি টাইম কেক রেডি করা যায় তাহলে খুব বেটার হতো। তো রেসিপিটা তাদেরই জন্য যারা ডিম খেতে পছন্দ করে না বা কেকের মধ্যে ডিমের গন্ধ আসে, তার সাথে ডিমে অ্যালার্জি আছে তাদের জন্য। আজকে যে মেজারমেন্টের সাথে তোমাদের রেসিপিটা শেয়ার করব, সেই রেসিপির সাহায্যেই কিন্তু তোমরা সেল করতে পারো একদম কমার্শিয়াল লেভেলে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আর এখানে ব্যবহার করব দই। দইটা কেমন হওয়া দরকার, এরপরে দেখো দইটা একদম ঠিক। এই দইয়ের মধ্যে কিন্তু কোনো প্রকার জল নেই। দেখো দইয়ের যে জলটা ছিল, একটু কাছ থেকে দেখাই। এখানে দেখো এই যে দইয়ের জলটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেছে। আর দইয়ের অবস্থাটা দেখে তোমরা বুঝতে পারছো একদম সম্পূর্ণ ঠিক। এটা দেখতে কিছুটা যেটা আমরা বাটার হয় ঠিক বাটারের মতো। এর মধ্যে কিন্তু এখনও কোনো প্রকার এর মধ্যে জল নেই। জল রিমুভ করার জন্য তোমরা কি করবে, একটা কোনো পাতলা সুতির কাপড় কিংবা এই ধরনের চালনি, এই চালনির উপরে দইটা রেখে দিয়ে আমরা বাটির মধ্যে রেখে দেবো। এটা আমার মোটামুটি কিন্তু 1 ঘন্টার মধ্যে দইয়ের যতটা জল ছিল সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এরপর কতটা ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করছি, তো আজকে আমি কাপ মেজারমেন্টের সাথে দেখাচ্ছি। সমস্ত মেজারমেন্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সবার প্রথমে একটা মাঝারি সাইজের আপেল আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে কিন্তু আপেলটা আমরা পুরোটাই ব্যবহার করব না, অর্ধেক পরিমাণ আপেল ব্যবহার করব। আপেলের খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, খোসা সমেতই আমরা একদম যতটা পারবো ছোট ছোট টুকরো করে এখানে চপড করে নিলাম। এরপর একটা বাটির মধ্যে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে দারচিনি পাউডার। দারচিনি পাউডারটা জাস্ট অপূর্ব গন্ধ এই দারচিনি পাউডারে। তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করো। দারচিনি পাউডারটা আমি দিয়ে দিলাম। দারচিনি পাউডারটা দিলাম। আর এর মধ্যে আমি সামান্য একটুখানি ব্রাউন সুগার দেবো। আজকে আমি ব্রাউন সুগার ব্যবহার করছি, কারণ আপেল টি টাইম কেকে ব্রাউন সুগার, দারচিনি, বাটার একটা দুর্দান্ত কম্বিনেশান। এই মোল্ডে আমরা কি করব, প্রথমে একটু বাটার লাগিয়ে নেব। একটু বাটার লাগিয়ে নিলে একটু সামান্য দেখো নরম বাটার নিয়েছি। নরম বাটারটা লাগিয়ে নিয়ে পুরো কেক টিনটাকে ভালো করে লাগিয়ে দিলাম। এর মধ্যে ময়দা ডাস্ট করব। এই ময়দাটা ডাস্ট করলে আমাদের টিন কিন্তু একদম কোটিং হয়ে গেল। মানে এখানে আর কোনো পেপার, কারণ এই ধরনের মোল্ডে কিন্তু পেপার দিয়ে বেক করা যায় না, কারণ এখানে পেপার লাগানোর কোনো জায়গা নেই। তো এইভাবে আমি টিনটা কোটিং করে দিলাম। পরে আমাদের যে এক্সট্রা ময়দা আছে সেই ময়দাগুলো কিন্তু আমরা রিমুভ করে নেব। দেখো হয়ে গেল আমাদের টিন কোটিং। পরে একটা বাটি নিলাম, বাটির মধ্যে মোলটাকে ধরে উপর করে ট্যাপ, দেখো এক্সট্রা যে আমাদের ময়দাটা ছিল সেটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তো আমাদের মোল্ড এখানে রেডি হয়ে গেছে। অন্য একটা বাটি নিলাম। এই বাটির মধ্যে আমাদের সবার প্রথম হচ্ছে বাটার। তো এখানে আমি বাটার দিচ্ছি 70 গ্রাম বাটার দিচ্ছি। যদি তোমরা কাপ মেজারমেন্ট করে নাও তাহলে এটা 1/3 কাপ বাটার। কাপ মেজারমেন্ট করলে কিন্তু এটা 1/3 কাপ বাটার। তো এখানে 70 গ্রাম মতো আমি বাটার অ্যাড করলাম। আর এখানে 2/3 কাপ, দেখো এখানে 2/3 ভাগ, মানে 1/3 কাপ যে মেজারমেন্ট কাপটা আছে সেটাকেই আমরা দুবার ব্যবহার করলে কিন্তু 2/3 কাপ হবে। সেইটাকেই ভরে আমরা ব্যবহার করছি ব্রাউন সুগার। তোমরা অবশ্যই ব্রাউন সুগারটা ব্যবহার করার চেষ্টা করো। আর আমি যে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি এটা দেখো উত্তম ব্রাউন সুগার, এটা একদম ন্যাচারাল ব্রাউন সুগার। এটা তোমাদের অ্যামাজনে অ্যাভেলেবেল আছে এই ব্রাউন সুগারটা। এরপর ব্রাউন সুগার আর বাটারটা বেশ ভালো করে আমি এখানে মিক্সড করে নিচ্ছি। তো এইভাবে ফেটতে আমাদের একটু সময় লাগবে। দেখো যত ফেটবো আমাদের কিন্তু চিনিটা গলতে থাকবে আর বাটারের কালারটা একটু সাদা ভাব আসবে। এই প্রসেসটা করতে একটু সময় লাগবে। যাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার আছে তোমরা ইলেকট্রিক হ্যান্ড বিটারটা ব্যবহার করবে। তো এটাকে 2-3 মিনিট এরকমভাবে আমরা যদি হাতের সাহায্যে ফেটি তাহলে দেখবে চিনিটা অনেকটা গলবে, কিন্তু এখানে পুরোপুরি আমার চিনি গলবে না। তার জন্য আমি এখানে
অল্প অল্প করে আমি কি ব্যবহার করব, চিনিটাকে গলানোর জন্য আমরা ব্যবহার করব দই। তো এখানে আমি কতটা দই নিয়েছি, এখানে দেখো, এখানে আমি দই নিয়েছি 1/3 কাপ এবং 1 টেবিল চামচ। 1/3 কাপের সাথে আমরা 1 টেবিল চামচ দই ব্যবহার করব। দই দেখো সম্পূর্ণ দই জলটা নেই। প্রথমে অ্যাড করছি 1 চামচ দই, এক চামচ দই অ্যাড করলাম, করে আরও একটু ফেটবো। এরপর এর মধ্যে দেব 1/3 কাপের অর্ধেক দই। একবারে পুরোটা দই এখানে অ্যাড করব না, অল্প অল্প করে দই অ্যাড করব আর ফেটাতে থাকবো। বাটার, চিনি, দইয়ের এটা দেখবে অনেকটা একটা ফ্লাফি ভাব চলে আসবে যতক্ষণ আমরা ফেটতে থাকবো। যত ফেটবো আমাদের কিন্তু এখানে চিনিটা সম্পূর্ণ মেল্ট হতে থাকবে। আর তোমরা যদি ব্রাউন সুগার না থাকে গুঁড়ো চিনি অ্যাড করো, মানে যে চিনিটা অ্যাড করবে সেটাকে কিন্তু গুঁড়ো করে অ্যাড করবো। সবার লাস্টে একটু চিনিটাকে ক্যারামেল করে 1-2 চামচের মতো অ্যাড করলে কিন্তু ব্রাউন কেকের মধ্যে ব্রাউন কালারটা আসবে। তো এখানে দেখো অনেকটা আমার চিনিটা গলে গেছে। এরপরে আমি সম্পূর্ণ দইটা অ্যাড করে দিলাম। তাহলে আমরা এখানে কতটা দই ব্যবহার করলাম, 1/3 কাপ অ্যান্ড 1 টেবিল স্পুন। সমস্ত মেজারমেন্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। যতক্ষণ না চিনি গলছে ততক্ষণ আমরা ফেটতে থাকবো। আর এখানে কোনো আমরা লিকুইড ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো না কিন্তু করবো। তো ভিডিওটা একটু লম্বা হবে, প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। এর মধ্যে অ্যাড করব সামান্য একটু ঘি। ঘিটা তোমরা এই ধরো 1/2 টিস্পুন মতো এখানে আমি ঘি অ্যাড করলাম, 1/2 টিস্পুন এখানে ঘি অ্যাড করলাম। এখানে আমি ব্যবহার করছি রেড কাউয়ের ঘি। দিয়ে দিলাম মধু। এই মধুর বদলে কিন্তু আমরা ইনভার্ট যে সিরাপটা থাকে, ইনভার্ট সিরাপটা ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের বাড়িতে ইনভার্ট সিরাপটা থাকবে না, তার বিকল্প হিসাবে আমি ব্যবহার করলাম। এরপর এখানে অ্যাড করব এসেন্স অ্যাড করব আমি 2 রকম। প্রথমে দিলাম ভ্যানিলা, এটা 1/8 টিস্পুন আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। ড্রাই উপকরণের সাথে যখন তোমরা মিল্ক পাউডার ব্যবহার করবে তখন কিন্তু তোমরা মিল্ক এসেন্সটা দেবে না। আমি মিল্ক পাউডার ব্যবহার করছি না বলেই কিন্তু মিল্ক এসেন্সটা অ্যাড করছি। এরপর এটাকেও আরও ভালো করে মিশিয়ে নেব। রিকোয়েস্ট করব এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তোমাদের আমি সম্পূর্ণ রেসিপি মেজারমেন্ট কিন্তু ডেসক্রিপশনে কাপ মেজারমেন্ট করে দিয়ে দেবো, সাথে গ্রামও আমি মেজারমেন্ট করে দেবো। যাদের ওয়েট মেশিন আছে তারা ওয়েট স্কেলে মেজারমেন্ট করে ব্যবহার করতে পারো, আর যাদের কাপ আছে তারা কাপ মেজারমেন্ট করে ব্যবহার করবে। তো এখানে সমস্ত মিশে গেছে। এরপরে এক এক করে রাখবো শুকনো উপকরণ। তার জন্য আমাদের লাগবে চালুনি, এটা রাখলাম চালুনি। এবার এর মধ্যে দেখো আমি অ্যাড করছি 1 কাপ ময়দা। যখন আমরা 1 কাপ ময়দা নেব তার থেকে আমরা 3 চামচ ময়দা আলাদা করে সরিয়ে রাখবো, তাহলে আমাদের কিন্তু এই পরিমাণটা চলে আসবে। তাহলে এটা আমাদের দাঁড়াবে 85 গ্রাম ময়দা। তো এখানে দিয়ে দিলাম ময়দাটা। ময়দা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। 1 টেবিল স্পুন এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এর মধ্যে অ্যাড করব 1 টিএসপি বেকিং পাউডার, আর এর মধ্যে দেবো 1/2 টিএসপি বেকিং সোডা, দেবো দারচিনি 1/4 টিএসপি। উপকরণগুলো এরপর আমি চেলে নেব। এরপর হাতের সাহায্যে আস্তে আস্তে আমরা মিশিয়ে নেব। আমার মিশ্রণটা মিশে গেছে, এটাকে একটু সাইড করে দিলাম, এটাকে সাইড করলাম। পর এই যে আমাদের যে আপেল ছিল, আপেলের মধ্যে আপেলগুলো যাতে আমাদের নিচে না পড়ে যায় তার জন্য সামান্য ময়দা একটু এর সাথে আমি মাখিয়ে নেব। আমাদের ময়দা কোট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো। পরে আমি কাজু বাদাম অ্যাড করছি।
বাদামগুলো তোমরা চাইলে দুটো পার্টে ভেঙে দিতে পারো বা এক্সট্রা যদি। আর এই কেকগুলোর কিন্তু একটু দামি হয়, এটা অনেকটা দামে কিন্তু সেল হয়। তো সেই হিসাবে দামি কেক বিক্রি করতে গেলে ভেতরে ইনগ্রেডিয়েন্টসগুলো ঠিকঠাকভাবে দিতে হবে। এখানে কিন্তু একদম কৃপণতা করলে হবে না, বাদাম এর মধ্যে আমরা অ্যাড করব। তোমরা চাইলে এখানে কিশমিশ অ্যাড করতে পারো, কিন্তু এখানে যেহেতু আপেল টি টাইম কেক, এর মধ্যে শুধু বাদাম আর আপেলটাই অ্যাড করলে কিন্তু হয়ে যায়। তো এখানে আমাদের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার চলো ব্যাটারটা আমি আমাদের মোল্ডের মধ্যে ভরে নিই। কেক মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গেছে। এরপর ওভেনের মধ্যে কেকটাকে বেক হওয়ার জন্য রাখবো। এরপর কেকটাকে আমি প্রিহিট করা ওভেনের মধ্যে রেখে দিলাম। এখানে টেম্পারেচারটা তোমাদের একটু দেখিয়ে দিই কত টেম্পারেচার আমি সেট করেছি। প্রথমে টেম্পারেচারটা রাখবো 160 ডিগ্রি, বোথ কয়েল অন, তার সাথে টাইমার রেখেছি 40 মিনিট। তোমরা এই কেকটাকে চাইলে গ্যাস ওভেনে কিংবা প্রেশার কুকারে রেখেও কিন্তু 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে প্রিহিট করা প্রেশার কুকার কিংবা কড়াইয়ের মধ্যে রেখে বেক করে নিতে পারো। এটা বেক হতে আমাদের সময় লাগবে 30 থেকে 35 মিনিট। আমি টাইমটা যখন সেট করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম 40 মিনিট, কিন্তু 40 মিনিট আগেই যখন 30 মিনিট হয়ে যাবে তখন আমরা টুথপিকের সাহায্যে কেকটা চেক করে দেখব কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা। যদি কেকটা সম্পূর্ণভাবে একদম টুথপিক ক্লিন আসে তাহলে আমাদের কেকটা বেক হয়ে গেছে, আর যদি টুথপিকের গায়ে একটু লেগে থাকে তাহলে আমরা আরও 5 মিনিটের জন্য রেখে দেবো। তো আমার টোটাল 35 মিনিটের মধ্যে কেকটা বেক হয়ে গেছে। নিয়েছি থালার মধ্যে কেকটাকে ডিমোল্ড করে দেবো। যদি মনে হয় দেখো আমার কিন্তু কোনোভাবে কোনো কিছু করতে হলো না, কত সুন্দর করে আমার কেকটা ডিমোল্ড হয়ে গেছে। আজকে এগলেস টি টাইম কেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে আমার রেসিপিটাকে তোমরা প্রচুর শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পুরানো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন একটা কেক রেসিপির সাথে, কেক ডেকোরেশনের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।